হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি নিউ টাউনের অ্যাক্সিস মলে। আর এখানে আমরা অনেক ঘুরছি আর আমাদের সাথে অনেকেই এসেছে। তো আজকে অনেকক্ষণই থাকবো, এই মলটা পুরোটা ঘুরে দেখাবো তোমাদের সাথে। আর তোমরা আমার ভিডিওর সাথে দেখো। তো আজ যে অ্যাক্সিস মলে আসবো সেটা একদমই প্ল্যান ছিল না। আর কি জানি হঠাৎ যেন আমার মাথার মধ্যে মনে হলো যে বাইরে বেরোচ্ছি যখন তো অ্যাক্সিস মলে যাবো। আর এটা যে এতটাই দূরে টোটো করে আসতে হয়েছিল, তো তারপর যাই হোক এসেছি যখন পুরোটা ঘুরবো। আর আজকে আমাদের সাথে এসেছে, এটা আমার বৌমা হয়, এটা আমার মামাতো দিদির ছেলের বউ হয়। আর আর এটা হচ্ছে ওই দিদির ছেলের মেয়ে। তো পুচকুটাকে বলছিলাম একটুখানি টাটা করতে, তারপরে ওর সাথে আমরা সবাই মিলে, আরও অনেকেই ছিল, তো আরও যারা যারা ছিল তাদেরকে দেখাবো। তো আমরা এখানে একটা জুতোর দোকানে ঢুকেছিলাম। এখানে অনেক দোকান অনেক দোকান রয়েছে। এখানে দেখাচ্ছিলাম যে এখানে কি যেন চেয়ারে বসলে কি যেন আরাম হয় বা কী হয়। তো যাই হোক এবার তারপরে এ হচ্ছে আমাদের ভাইয়ের বউ হয়, মামাতো ভাইয়ের বউ। তো একে দেখা, এর নাম হচ্ছে প্রিয়া, তার সাথে আরও আমার মেয়েও ছিল। এবারে আমরা অনেক দোকানে আসলাম। আর এখানে আশেপাশে যে যেখানে বলছে সেখানে আমরা দেখতে গেলাম। ফোনের ওখানে কিছু দোকান, ফোনের দোকান ছিল। তারপরে অনেকক্ষণ ঘোরাটোরা পরে তারপরে অনেক জায়গায় আমরা ঘুরছিলাম। তারপর ভাবলাম দূর থেকে এখানে জুডিও রয়েছে, তো তারপরে ভাবলাম যে এখানে আস্তে আস্তে এরপরে আমরা জুডিওতে যাব। তো তারপরে আমরা জুডিওতে চলে এসেছি। এখানে অনেক জামা কাপড় দেখছিলাম, তার সাথে সাথে অনেক ভিডিও করছিলাম। আর অনেক ভালোও লাগছিলো যে আমরা যেহেতু কাঁচরাপাড়ায় থাকি আর আমাদের কাঁচরাপাড়াতে নিয়ারেস্ট জুডিও রয়েছে, তবুও যেহেতু অ্যাক্সিস মলে এসেছি যখন, এবার এখানে কিছু দোকানগুলো ঘুরছিলাম। আর এসেতেই যখন কিছু কিনবো, তো যেহেতু সামনে পুজো, তো সেখানে কিছু কেনাকাটা ছিল, তো তারপরে সেখানে কিছু কিনবো বলে স্থির করছি। তারপরে এখানে দেখতে পাচ্ছি অনেক ফ্লোর রয়েছে, তো কিছুটা ফ্লোর কভার করব, যেহেতু ওরা আরও সবাই যেহেতু অনেকজন মিলেই রয়েছে, তো অনেকের কথা মিলেই মেনে চলতে হচ্ছে। যে যেখানে বলছে সেখানে যাচ্ছি, আবার একটু মাঝে মাঝে আবার আলাদাও হয়ে যাচ্ছি। আমার মেয়ে মাঝে মাঝে যে দোকানে ওর ভালো লাগছে সেই দোকানে ঘুরতে চলে যাচ্ছে বা দেখতে যাচ্ছে। এখানে আরও অনেক অনেক মানে এখানে দোকান রয়েছে, তো সব দোকানে তো ঘোরা সম্ভব না। বা আর বিশেষ করে এখানে যেহেতু এতটা দূরে এসেছি, আর যদি দরকার যেখানে থাকবে সেখানেই আমরা জিনিস কিনবো। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হচ্ছে, অনেক দোকানেও আমরা ঘুরেছি, আবার ওপর ফ্লোরেও যাব। তো চলো চারিদিকে দেখাবো। এখানে আবার আমরা চলে আসলাম, প্রথমে জুডিওতে গেছিলাম, জুডিওতে যাওয়ার পরে তারপরে আমরা আবার চলে আসলাম। এটা কোন দোকান, তারপর আমরা ট্রেনসে চলে এসেছিলাম। ট্রেনসে ঘোরার পরে সেখানে তেমন একটা ভালো লাগলো না। তারপর আমরা চলে আসলাম আমাদের সেই বাজার কলকাতাতে। আর বাজার কলকাতা আমাদের কাঁচরাপাড়া নিয়ারেস্ট বাড়ির পাশেই রয়েছে, তবুও ভালো এসেছি যখন এখানে কিছু কেনাকাটা করে নিই। তো কেনার পরে তারপরে আমার ভাই বউয়ের একটু পায়ে ব্যথা করছিলো, তো বলছিলো আর যাবো না কোথাও। কিন্তু যেহেতু আমার মেয়ে তৃষা ওরা আবার উপর ফ্লোরে কি খাবারের অর্ডার দিয়েছে, তাই জন্য ওদের জন্য আবার চলে আসলাম। আর একটু দূর থেকে ভিউটা দেখাচ্ছিল কত সুন্দর লাগছে। এখানে আমরা দুটো পিজার অর্ডার করা হয়েছিল। আমি আসার আগেই আমার যে বৌমা ছিল সে অর্ডার করে নিয়েছিল। তো তারপরে আমরা একটা নর্মাল পিজাই ছিল, ওটা মনে হয় চিজ পিজা ছিল বা তার সাথে সুইটকর্ন ছিল। তো এই পিজাটা খাচ্ছিলাম, আমি আর তৃষা মিলে খেলাম, ওরা আর একটা যেন কি অর্ডার দিয়েছিলো। তো তারপর অনেকক্ষণ এই দেখতে দেখতে দেখা গেলো 3টে বেজে গেছিলো। তো তারপর অনেক কিছু কেনাকাটা করার পরে তারপর আবার খিদেও পেয়ে গেছিলো, যেহেতু আবার খেয়েও নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তারপরে আবারও সেই বাড়ির দিকে রওনা দেবো, আবার যেমনিভাবে গেছিলাম আবার নিচে আবার নামতে হচ্ছে, যেহেতু অনেকটাই উপরে টপ ফ্লোরে চলে গেছিলাম, 4-5 তলার বিল্ডিং ছিল হয়তো। তো তারপরে আবার নিচে নামছি। তো তারপরে আবার এখানে রিসাকে বললাম একটু আবার ভিডিও করে দেবে, যেহেতু ভিডিও আমার সেভাবে কেউ করে দেওয়া থাকে না, তো বেশিরভাগই আমার সেলফ ভিডিওই করতে হয়। তো তারপর রিসাকে বললাম একটুখানি ভিডিও করে দেয়। তারপরে অনেকক্ষণ আমরা থাকার পরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ির বাইরেরও যে অ্যাক্সিস মলের বাইরেটাও ভিউটা খুব ভালো ছিল। এখানে যেসব মলগুলো বা দোকানগুলো ছিল খুব সুন্দর ছিল। তারপর বৃষ্টিও পড়ছিল, আবার ছাতা নিয়ে ধরলো প্রিয়া। তো রাস্তায় যেতে যেতে একজনকে ঘাস কাটতে দেখলাম, তারপর সেটা সেখানে ভিডিও করছিলাম, তো ভালো লাগলো। তারপর আমরা এখানে চলে আসলাম। এখানে হস্তশিল্প একটা মেলা, মানে এই মেলাটা নাকি প্রায়ই অনেক দিন থাকে, তো সেটা আবার দেখতে চলে আসলাম। তার জন্য সেই অ্যাক্সিস মল থেকে হেঁটে হেঁটে আসলাম। আর এখানে এসে দূর থেকে দেখতে পাচ্ছিলাম। আর খুব সুন্দর একটা মেলা, হস্তশিল্প মেলা। আর আমরা প্রায়ই জানি
আমাদের কলকাতাতে ইকো পার্কের সামনে অনেক মেলা প্রায় প্রতি বছর শীতকালের সময় বসে। তো কিছুটা মেলা ঘুরলাম, পুরোটা ঘুরিনি, যেহেতু আবার বাড়ি যেতে আবার বৃষ্টি পড়ছে আর মাঝপথে যেহেতু আমরা হেঁটে হেঁটে এসেছি, এবার টোটো পাওয়াটা মুশকিল। তা আমি আর বেশি দূর ভেতরে যাচ্ছিলাম না। তারপরে তৃষারা অনেকটাই গেছিলো, তাই জন্য পুরো মেলাটা আর ঘুরে দেখায়নি, যেহেতু অনেকটাই বড় মেলা আর পুরোটা ঘুরতে গেলে আরও টাইম লাগবে আর আমাদের বাড়িতে রিটার্ন করতে হবে, সেটাও একটা ভাবছিলাম। তার জন্য পুরো মেলাটার ভেতরের দিকে আর যাইনি। তো তারপরে বাইরে থেকে সামনে থেকে কিছু মেলার অংশ তোমাদেরকে তুলে ধরলাম। তো তেমন কিছুই আমরা মেলাতে যেহেতু কিছুই কিনবো না, আর ওই যেহেতু আমাদের সাথে একটা পুষ্টি ছিল, তো সে আবার একটু কিছু কিনবে বলে বায়না করছিলো ওর মায়ের কাছে। তো তারপরে ওরা অনেকটাই ভেতরে দিয়ে গেছিলো, তো ওরা অনেকটাই ভেতরে গেছে আর আমি তো পুরো মেলাটার সামনের দিকে যাইনি। আর হস্তশিল্পর মেলা মানে আমার খুব ভালো লাগে, যেহেতু আমিও হাতের কাজ কিছু করি, তো তার জন্য পুরোটা যাইনি, গেলেই মনটা খারাপ হয়ে যায়। তো তারপরে অনেকক্ষণ থাকার পরে আমরা টোটো পেয়েছিলাম, তারপর টোটো পাওয়ার পরে আমরা আবার সেই বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকে তারপরে এই পুচকুটা এই একটা সফট টেডি কিনেছিল, তো তারপরে আমরা আবার ফাইনালি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর অ্যাক্সিস মলের চারিদিকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে। আবার সেই আমরা টোটোয় করে সেই আমাদের সেই মামা বাড়ির রাস্তার দিকে চলে আসলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখানে এন্ড করছি। তো টাটা সবাইকে।